গ্রামের অত্যন্ত এক গরিব পরিবারের ছেলে শিবু। সে লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু তাদের পরিবারের অবস্থা অতটাও ভালো ছিল না। শিবুর বাবা গ্রামের আর 5 জন মানুষের মতোই চাষবাস করত। ওই চাষবাস করেই তাদের সংসার চলতো। শিবু লেখাপড়ায় ভালো ছিল বলে তার মা বাবা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছিল শহরের একটি স্কুলে, যাতে সে বড় হয়ে পাশে দাঁড়াতে পারে। শহরে পড়াশুনো করতে গিয়ে ওখানকার একটি মেয়েকে শিবু খুব ভালোবেসে ফেলে। মেয়েটিও শিবুর সঙ্গে একই ক্লাসে পড়তো। মেয়েটির নাম ছিল মিতা। মিতাও শিবুকে খুব ভালোবাসতো, কিন্তু মিতা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাই শিবু ও মিতা সবসময় চিন্তা করত তাদের ভালোবাসা হয়তো কেউ মেনে নেবে না। একদিন ক্লাসের পরে শিবু আর মিতা দুজন মিলে গল্প করছিল। তুমি কি জানো, আমার বাড়িতে আমার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। তুমি কিছু একটা করো, এভাবে তো আর চলতে পারে না। কি করা যায়? তুমি কিছু একটা উপায় বলে দাও না। তোমার বাড়ির লোক তো আর আমাকে মেনে নেবে না। আমি কোনো চাকরি বাকরি করি না, আমরা খুব গরিব। কিন্তু এভাবে কি করে চলতে পারে? এর মধ্যে যদি আমার বিয়ে হয়ে যায়? এখন তো দেখছি আমাদের পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে যদি আমাদের বাড়িতে নিয়ে যাই, তুমি কি মানিয়ে নিতে পারবে আমাদের গ্রামের বাড়িতে? তাছাড়া তুমি কত বড় লোকের মেয়ে, তোমার থাকতে তো অসুবিধা হবে। আমি তোমার জন্য সব কিছু মানিয়ে নিতে পারবো। চলো আমরা আজকে বিয়ে করে ফেলি। আমি আর বাড়িতে যাব না। বাড়ি ফিরে গেলে বাবা বলেছে আমাকে আর স্কুল কলেজ কোথাও যেতে দেবে না। তাহলে কিভাবে তোমার সঙ্গে আমি দেখা করব? আর তো দেখাই হবে না। আচ্ছা ঠিক আছে, আজই চলো তাহলে। তারপর ওরা দুজন মিলে একটি মন্দিরে গিয়ে বিয়ে করার কথা ভাবে। চলো তাহলে আজকে বিয়েটা করে নিয়ে আর বাড়িতে যাই। আমার বাবা মা খুব খুশি হবে। ওদেরকে আমি আগেই বলেছিলাম তোমার কথা। তারপর শিবু আর মিতা গ্রামের একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। ও মা, মা, বাইরে এসে দেখো, তাকে নিয়ে এসছি। এ কি বাবা, তুই বিয়ে করে ফেলেছিস? একবার তো আমাদের জানাতে পারতি। আমাদের ক্ষমা করবেন মা, খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, তোমরা ঘরে এসো। এবার শিবুর মা শিবু আর মিতাকে ঘরে নিয়ে যায়। কিছুদিন পর, আচ্ছা মা, এখানে থাকতে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। এখানে আমি খুব ভালো আছি। তাছাড়া আমি তোমার মতো একজন মা পেয়েছি, বাবার মতো একজন বাবাকে পেয়েছি।
এর থেকে আর কিছু চাই না আমার। তারা কথা বলতে বলতে শিবু ঘরের ভেতরে চলে আসে। কি কথা হচ্ছে তোমাদের শাশুড়ি বৌমা মিলে? মিতা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ মা, তোমার কোনো কিছুর অসুবিধা হলে সব বলো তোমার শাশুড়ি মাকে। কিছুদিন পর মিতার মা মিতাদের বাড়িতে আসে মিতাকে নিয়ে যাওয়ার জন্য। আরে, এ তো দেখি বিয়ান এসেছে। আসুন, ঘরে আসুন। আপনার মেয়ে ঘরেই রয়েছে। ও মিতা, তোমার মা এসেছে, নিয়ে যাও ঘরে। মিতার মা কারো সঙ্গে কোনো কথা না বলে ঘরে যায়। আরে মিতা, তোর এ কি অবস্থা? তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? আরে কিরকম কাপড় চোপড় পরে আছিস? বাড়িতে ফিরে চল মা, বাবা তোর জন্য খুব চিন্তা করছে। আমরা ভাবলাম তুই এতদিনে হয়তো তোর ভুলটা বুঝতে পেরেছিস, তাই তোকে নিতে এলাম। না মা, তুমি ওইভাবে আমাকে অপমান করতে পারো না। আমি যা খাই যা পড়ি খুব ভালোভাবেই আছি এ নিয়ে। তোমাকে আমার কথা চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি এখানে। তাছাড়া আমি তোমার সঙ্গে বাড়িতে যাব না, এখন আমার এটাই বাড়ি। এ কথা শুনে মিতার মা মিতার উপর রাগ করে আবার বাড়ি ফিরে চলে যায়। আজ আমি ভীষণ খুশি। তোমার মা বাবা আমাকে আমার নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসে। আমার মা বাবা চাইলেও এর থেকে ভালো পরিবারে আমার বিয়ে দিতে পারতো না। আমি খুব সুখে আছি এখন।